ونصلي على رسوله الكريم أما بعد আমরা আলোচনায় ছিলাম নওয়াকিদুল ইসলাম সম্পর্কে। ইসলাম ভঙ্গকারী 10টি কারণ সমূহ নিয়ে আমরা পূর্বের দার্সে 9টি কারণ সম্পর্কে অবগত হয়েছি। যেহেতু আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা বাঁচো, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। তা আমাদের উচিত হবে এই কুফরি যে 10টি কারণ, এগুলো থেকে নিজেদেরকে বাঁচানো। তাহলে এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, পরিবার পরিজনকেও জানাতে হবে। তো এই কারণে এগুলো আমাদের মুখস্থ থাকা উচিত, যাতে করে আমরা নিজেরাও বাঁচতে পারি এবং পরিবার পরিজনকেও বাঁচাতে পারি জাহান্নাম থেকে। আমাদের প্রথম কারণ ছিল ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করা। দ্বিতীয়টি ছিল বান্দা এবং আল্লাহর মাঝে কাউকে মাধ্যম গ্রহণ করা এবং তাদেরকে ডাকা, তাদের কাছে শাফাআত চাওয়া, তাদের উপর নির্ভর করা। 3 নাম্বার, মুশরিকদেরকে কাফের না বলা বা কাফের মনে না করা, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করা এবং তাদের মাযহাবকে সঠিক মনে করা। আমরা একটু মুখে মুখে যদি বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। প্রথমটা হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। দ্বিতীয়টা হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কাউকে মাধ্যম গ্রহণ করা, তার কাছে দোয়া করা, তার কাছে চাওয়া, শাফাআত চাওয়া, তার উপর নির্ভর করা। 3 নাম্বার হচ্ছে মুশরিকদেরকে কাফের মনে না করা, তাদের কুফরিতে সন্দেহ করা এবং তাদের মাযহাবকে সঠিক মনে করা। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, যে ফয়সালা, যে বিধিবিধান আমাদেরকে দিয়ে গেছেন, তার চেয়ে অন্যের দেওয়া কোনো বিধিবিধান, কোনো ফয়সালা অথবা কোনো পথ তার চেয়ে বেশি পূর্ণ এবং সুন্দর মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হিদায়াতের পথ দেখিয়েছেন, যে ফয়সালা জানিয়েছেন, ওনার চেয়ে অন্য কারো দেখানো পথ বা ফয়সালাকে বেশি পূর্ণ বা বেশি সঠিক মনে করা, সুন্দর মনে করা। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার কোনো অংশ আমল করা সত্ত্বেও ঘৃণা করা, অপছন্দ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের কাছে নিয়ে এসেছেন শরীয়ত হিসেবে, তার কোনো অংশ আমল করা সত্ত্বেও সেটাকে ঘৃণা করা বা অপছন্দ করা। যদিও সে আমল করছে কিন্তু মনে অন্তরের মধ্যে কি রাখছে? ঘৃণা বা অপছন্দ করছে। 6, দ্বীনের কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রূপ করা, দ্বীনের কোনো বিষয়কে ঠাট্টা করা, সেটা সওয়াবের বিষয় হোক অথবা কোনো শাস্তির বিষয় হোক। 7 ছিল জাদু করা বা জাদুতে বিশ্বাস করা, সন্তুষ্ট হওয়া, জাদু করা বা জাদুর ব্যাপারে সন্তুষ্ট হওয়া, এটা ছিল 7। 8 নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দানে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, যুদ্ধের ময়দানে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। 9 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার শরীয়ত থেকে বের হওয়ার কোনো উপায় আছে বলে মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার শরীয়ত থেকে বের হওয়ার সুযোগ আছে মনে করা।
আজকে আমরা জানব 10 নম্বর যে কারণ যার মাধ্যমে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে, সেটা হচ্ছে আল ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে অমুখাপেক্ষী হওয়া, আল্লাহর দ্বীন থেকে অমুখাপেক্ষী হওয়া। সেটা কীরকম? লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়া'মালু বিহি, আল্লাহর দ্বীন না শিখা, শিখলেও সে অনুযায়ী আমল না করা। অর্থাৎ এটা হতে পারে আল্লাহর দ্বীন থেকে পূর্ণরূপে অমুখাপেক্ষী হয়ে পড়া। আমাদের বর্তমান সমাজে এরকম অহরহ মানুষ রয়েছে, আল্লাহর দ্বীন থেকে পরিপূর্ণরূপে একেবারেই গাফেল, একেবারেই অমুখাপেক্ষী, কোনো কিছুর তোয়াক্কা করে না, কোনো বিধিবিধানের ধার ধারে না। এটা হচ্ছে কুফরের একটি প্রকার। এই প্রকারকে আলেমগণ বলছেন কুফরুল ইরাদ, অমুখাপেক্ষী হওয়ার কুফরি, অমুখাপেক্ষী বশত কুফরি। আহলুল ইলমগণ, আলেমগণ এর ব্যাখ্যা এভাবে বলে থাকেন যে মানুষের মধ্যে মূল বিষয়টাই না থাকা, যার মাধ্যমে সে ইসলামের মধ্যে প্রবেশ করে। ঈমান, যেটা মানুষের মৌলিক বিষয় কি, একজন মুসলিমের মৌলিক বিষয় হতে হয় ঈমান। তার মধ্যে এই মূল বিষয়টাই না থাকা, যার মাধ্যমে সে ইসলামে প্রবেশ করে, আর সম্পূর্ণরূপে এ থেকে অমুখাপেক্ষী হওয়া, অর্থাৎ না শিখা, আমল না করা। ইমাম ইবনে কাইয়্যিম তিনি বলছেন এই অমুখাপেক্ষী হওয়ার বিষয়টা সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলো না শোনা, হৃদয়ঙ্গম না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলোকে না শোনা এবং হৃদয়ঙ্গম না করা, না বুঝা, অন্তরে প্রভাবিত না করা, সেগুলোকে সত্যও না বলা, মিথ্যাও না বলা, এদিকেও না ওদিকেও না, এমনি আছে নিজের মতো। বর্তমান সমাজে এইরকম মানুষ কিন্তু অনেক, সত্যও বলতেছে না, পক্ষেও না, বিপক্ষেও না। আর তিনি যা নিয়ে এসেছেন সেগুলোকে মনোযোগ দিয়ে শুনেও না, তা এর কোনো মূল্যই দিতে চায় না, আবার বিরোধিতাও করছে না। নিজের নামও আছে খুব সুন্দর, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, কিন্তু কাজের ক্ষেত্রে একেবারে শূন্য। ঈমান যে জিনিস দিয়ে সে ইসলামে প্রবেশ করে তার মূল অংশটাই যেন তার মধ্যে নেই। যার অবস্থা এমন হবে সে কাফের, সে আল্লাহর সাথে কুফরি করলো। আর তার কুফরির ব্যাপারটা হচ্ছে কি, এই যে দ্বীনের অমুখাপেক্ষী হওয়ার কুফরি, দ্বীনের তোয়াক্কা না করার কুফরি। আর এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, তো আমাদের সমাজের মধ্যে, আমাদের মুসলিমদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা এমনি ওয়াজিব বা মুস্তাহাব বা সুন্নাহ এগুলোতে একটু মুখাপেক্ষী কম, এগুলোর একটু ধারে কম। তো আমি ফরজটা করছি, এটি কিন্তু আবার এখানে আসবে না। কুফরির যে এখানে আমরা অংশ নিয়ে আসছি, কারণ নিয়ে আসছি আল্লাহর দ্বীনের ব্যাপারে অমুখাপেক্ষী হওয়া, এই জায়গায় কিন্তু ওই যে ওয়াজিবাত বা ওয়াজিব বিষয়গুলো, সুন্নাহ বিষয়গুলো, মুস্তাহাব বিষয়গুলোতে যাদের একটু অমুখাপেক্ষী ভাব আছে তাদের কথা কিন্তু এখানে আসবে না। বুঝাতে পেরেছি কিনা? এখানে তাদের কথা আসবে যারা ইসলামের মূল বিষয়টাতেই গাফেল। সে যে ইসলামে প্রবেশ করে যে বিষয়টা তার মধ্যে থাকা উচিত সেটাই তার মধ্যে যেন নাই, সে শিখেও না, আমলও করে না। আল্লাহ তাআলার বাণী, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে যার কাছে তার রবের আয়াতগুলো উল্লেখ করা হলো, সুম্মা আ'রাদা আনহা, অতঃপর সে ওগুলো থেকে মুখ ফিরিয়ে সরে গেল। রবের নিদর্শন, রবের আয়াতগুলো যার কাছে উল্লেখ করা হলো, যার কাছে যাকে স্মরণ করে দেওয়া হলো,
এই স্মরণ করে দেওয়া সত্ত্বেও সে এই আয়াতগুলো থেকে মুখ ফিরিয়ে চলে গেল। এর চেয়ে বড় জালেম আর কে আছে? এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে প্রতিশোধ নিব। যারা অপরাধী তাদের থেকে প্রতিশোধ নিব। এখানে যেটা প্রশ্নবোধক, যে এর চেয়ে বড় জালেম কে আছে? এর দ্বারা স্পষ্ট হয় যে এদের চেয়ে বড় জালেম আর কেউ নেই। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে কি? আল্লাহর সাথে শিরক করা। তো এই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ নেই। তাহলে এটা হচ্ছে কুফরের অন্তর্ভুক্ত, যে আল্লাহর দিন থেকে মুখাপেক্ষী না, আল্লাহর দিনের মুখাপেক্ষী না হয়ে অমুখাপেক্ষী হওয়া, তোয়াক্কা না করা। এটা ছিল আমাদের 10 নম্বর ইসলাম ভঙ্গের কারণ। এরপর আমাদের লেখক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আরও কিছু বিষয় এখানে নিয়ে এসেছেন তৎসংশ্লিষ্ট। তিনি বলছেন, ওয়ালা ফারকা ফি জামিই হাযিহি আন-নাওয়াকিদ বাইনাল হাযির ওয়াল জাদ্দি ওয়াল খায়ফ ইল্লা আল মুকরাহ। এই সকল ইসলাম ভঙ্গকারী কারণগুলোর মধ্যে, এই সকল ইসলাম ভঙ্গকারী কারণগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিসে? যে ব্যক্তি এটা ইচ্ছাই করলো, মজা করে করলো, ভয়ে করলো, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই এই 3 শ্রেণীর যেই করুক না কেন, মজাই করুক, সে মজা করে এই ভঙ্গ করার কোনো কারণ করে ফেলুক, সে ইচ্ছা করেই করুক, অথবা সে কোনো ভয়ে করুক, এই 10টা কারণের মধ্যে যদি এদের কেউ যদি ঢুকে যায়, মজা করেই বা এই কাজ করে, অথবা ইচ্ছা করেই করে, অথবা ভয়ে করে, এদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে কুল্লুহুম সাওয়াউন ইয়াকফুরুন, তারা সবাই সমান, তারা কুফরি করে ফেলছে। মজা করে করছি বলে কোনো অজুহাত দেওয়া যাবে না, ভয়ে করছি বলেও কোনো অজুহাত দেওয়া যাবে না। তবে ইল্লাল মুকরাহ, যে বাধ্য হয়ে পড়ে, যে বাধ্য হয়ে যায়, তার কথা ভিন্ন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর, তার কল্পটা ঈমানে প্রশান্ত, ঈমানে পরিতৃপ্ত, এ ব্যতীত সে বাধ্য হয়ে কোনো কাজ করছে অথবা কোনো কথা বলছে, কুফরি কোনো কাজ, কুফরি কোনো কথা বলে ফেলছে, কিন্তু তার অন্তর কিন্তু ঈমানে প্রশান্ত, পরিতৃপ্ত, তার অন্তরে কিন্তু ঈমান আছে। আর আকীদা বা বিশ্বাসগত যে জিনিসটা, এটা কিন্তু অন্তরের, এটা কিন্তু মুখে বা মূল বিষয়টা কিন্তু অন্তরের। বিশ্বাসগত বিষয় যেটা, সেটা কিন্তু অন্তরেই হয়, মুখে আর কাজে হয় না। তাই আল্লাহ তাআলা বলছেন, যাকে বাধ্য করে এরকম কাজ করানো হয়, অথচ তার অন্তরের মধ্যেই কিন্তু কি আছে? ঈমানটা পূর্ণরূপে আছে, সে ব্যতীত। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ভঙ্গকারী কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আবার এই 10টি কারণ পুনরায় স্মরণ করি, যেন আমাদের মুখস্থ হয়ে যায়। প্রথমটি হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। দ্বিতীয়টি হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কাউকে মাধ্যম গ্রহণ করা, তার কাছে চাওয়া, তার কাছে দোয়া করা এবং তার উপর নির্ভর করা। সংক্ষেপে, বান্দা এবং তার রবের মাঝে কাউকে মাধ্যম গ্রহণ করা। 3 নাম্বার, মুশরিকদেরকে কাফের মনে না করা, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করা, তাদের মাযহাবকে সঠিক মনে করা। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন, যে ফয়সালা দিয়ে গিয়েছেন, তার চেয়ে অন্য কারো দেখানো পথ বা ফয়সালাকে বেশি সুন্দর বা বেশি পরিপূর্ণ মনে করা।
5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা নিয়ে এসেছেন তার কোনো কিছু নিজে করা সত্ত্বেও অপছন্দ করা বা ঘৃণা করা। 6 নাম্বার, দ্বীনের কোনো কিছুকে, দ্বীনের বা শরীয়তের কোনো কিছুকে উপহাস করা, বিদ্রূপ করা, সেটা সওয়াবের হোক অথবা আযাবের কোনো বিষয় হোক। 7 নাম্বার, জাদু করা বা জাদুতে সন্তুষ্ট থাকা। 8 নাম্বার, যুদ্ধের ময়দানে মুসলিমদের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করা। 9 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তাকে তো পুরো বিশ্বের জন্যই রহমত স্বরূপ পাঠানো হয়েছে, সবার উপরে তার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়ত থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে মনে করা। সর্বশেষ 10 নাম্বার, আল্লাহর দ্বীন থেকে অমুখাপেক্ষী হওয়া, সেটা স্বীকার, আল্লাহর দ্বীন না শিখা বা আমল না করা হতে পারে। তা আল্লাহর দ্বীন থেকে অমুখাপেক্ষী হয়ে যাওয়া, একেবারেই টোটালি কিছু না শিখা, একেবারেই টোটালি কোনো আমল না করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।